অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ২০২৪ বিষয় শিল্প ও সংস্কৃতি প্রশ্ন ও উত্তর একসাথে। তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ২০২৪ সালের শিল্প ও সংস্কৃতি বিষয়ের প্রশ্ন উত্তর একসাথে, এবং ধীরে ধীরে এই চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর আপলোড দেওয়া হবে পরীক্ষার আগে, এবং এই চ্যানেলটিতে পরীক্ষা রিলেটেড সব ধরনের আপডেট সবার প্রথমে পেয়ে যাবে তোমরা। তো যারা যারা পরীক্ষা রিলেটেড সব ধরনের আপডেট এবং পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো সবার আগে পেতে চাও, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলো একসাথে দেখি। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি সময় ৩ ঘন্টা, পূর্ণমান ১০০। ক বিভাগে রয়েছে তৃতীয়াংশ মোট, যেখানে মোট নম্বর হলো ৬৫। তো এখানে ক বিভাগে রয়েছে এক কথায় উত্তর দাও বা অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো আমরা প্রশ্নগুলো দেখি এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখি। তো এখানে ক নম্বর প্রশ্নটি, আধুনিক গম্ভীরা গানের প্রবর্তক কে? তো এই প্রশ্নটির উত্তর হলো শিল্পী ওস্তাদ শেখ শফিউর রহমান ওরফে সুফি মাস্টার। অর্থাৎ আধুনিক গম্ভীরা গানের প্রবর্তক হলো শিল্পী ওস্তাদ শেখ শফিউর রহমান ওরফে সুফি মাস্টার। তারপর খ নম্বর প্রশ্নটি, বাউল গানের মূল যন্ত্র একতারা কি দিয়ে তৈরি? তো এই প্রশ্নটির উত্তর হলো লাউয়ের খোল, চামড়া, বাঁশ ও তার দিয়ে তৈরি। অর্থাৎ বাউল গানের মূল যন্ত্র একতারাটি লাউয়ের খোল, চামড়া, বাঁশ ও তার দিয়ে তৈরি। তারপর ঘ নম্বর প্রশ্নটি, গম্ভীরা গানের আদি উৎস কোথায়? তো ঘ নম্বর প্রশ্নটির উত্তর হলো পশ্চিমবঙ্গের মালদহে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মালদহে গম্ভীরা গানের আদি উৎস। তারপর রে দ্যাম অর্থ কী? তো ঘ নম্বর প্রশ্নটির উত্তর হলো ছন্দ। অর্থাৎ রে দ্যাম অর্থ ছন্দ। তারপর উ নম্বর প্রশ্নটি, যারা পট আঁকেন তাদের কি বলে? তো উ নম্বর প্রশ্নটির উত্তর হলো পটুয়া। অর্থাৎ যারা পট আঁকেন তাদের পটুয়া বলে। তারপর ছ নম্বর প্রশ্নটি, সুন্দরবন অঞ্চলের কাটুরিয়া, বাওয়ালি এবং মোয়ালিদের ফির কে ছিলেন? তো এই প্রশ্নটির উত্তর হলো গাজী পীর। অর্থাৎ সুন্দরবন অঞ্চলের কাঠুরিয়া, বাওয়ালি এবং মোয়ালিদের ফির ছিলেন গাজী পীর। তারপর ছ নম্বর প্রশ্নটি, কার থেকে লালন শাহ ফকির প্রথম দীক্ষা প্রাপ্ত হন? তো ছ নম্বর প্রশ্নটির উত্তর হলো সিরাজ শাহ। তারপর বর্গীয় নম্বর প্রশ্নটি, সুন্দরবনের প্রধান গাছ কোনটি? তো বর্গীয় নম্বর প্রশ্নটির উত্তর হলো সুন্দরী। অর্থাৎ সুন্দরী হলো সুন্দরবনের প্রধান গাছ। তারপর ঝ নম্বর প্রশ্নটি, মুকুন্দ দাসের জন্ম কবে? তো ঝ নম্বর প্রশ্নটির উত্তর হলো 1878 সালে। অর্থাৎ মুকুন্দ দাসের জন্ম 1878 সালে। তারপর ইয় নম্বর প্রশ্নটি, যাত্রা অর্থ কী? তো এই প্রশ্নটির উত্তর হলো গমন। অর্থাৎ যাত্রা অর্থ গমন। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে ছ দেওয়া আছে, তো এখানে টাইপিংয়ে মিস্টেক হয়েছে। তো এখানে হবে ট ঠ ড ড। তো এখানে ট নম্বর প্রশ্নটি, বুদ্ধের মূর্তি কিসের তৈরি? তো এই প্রশ্নটির উত্তর হলো অষ্টধাতুর। অর্থাৎ বুদ্ধের মূর্তি অষ্টধাতুর তৈরি। তারপর ছ নম্বর প্রশ্নটি, আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? তো ছ নম্বর প্রশ্নটির উত্তর হলো নবাব আব্দুল গনি। অর্থাৎ আহসান মঞ্জিল নবাব আব্দুল গনি নির্মাণ করেন। তো এখানে বর্গীয় নম্বর দেওয়া আছে, তো এখানে হবে ঢ নম্বর প্রশ্ন। তো ঢ নম্বর প্রশ্নটি, জিঞ্জিরা প্রাসাদ কত খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়? তো বর্গীয় নম্বর প্রশ্নটির উত্তর হলো 1620 খ্রিস্টাব্দে। অর্থাৎ 1620 খ্রিস্টাব্দে জিঞ্জিরা প্রাসাদ নির্মাণ করা হয়। তারপর ঘ নম্বর প্রশ্নটি, মহররম বা কারবালার ঘটনাকে কেন্দ্র করে কি গাওয়া হয়? তো এই প্রশ্নটির উত্তর হলো মরসিয়া। অর্থাৎ মহররম বা কারবালার ঘটনাকে কেন্দ্র করে মরসিয়া গান গাওয়া হয়। তারপর এখানে ইয় নাম্বার দেওয়া আছে, তো হবে মধ্যাহ্ন। তো মধ্যাহ্ন নাম্বার প্রশ্নটি, কত সালে অপরাজেয় বাংলা ভাস্কর্যটি উদ্ভাবন করা হয়? তো ইয় নাম্বার প্রশ্নটির উত্তর হলো 1979 সালে। অর্থাৎ 1979 সালে বাংলা অপরাজেয় বাংলা ভাস্কর্যটি উদ্ভাবন করা হয়। তো শিক্ষার্থীরা, আমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের এক কথায় উত্তর প্রশ্নগুলো দেখা হলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখা হলো। তো এবার আমরা দেখব শিল্প সংস্কৃতি বিষয়ের 2 নম্বরের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো, যেখানে প্রশ্ন থাকবে 5টি থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা প্রশ্নগুলো দেখি। তো এখানে ক নম্বর প্রশ্নটি, দা ধরা তালের চলন অনুসারে লয় কয়টি ও কি কি? তারপর খ নম্বর প্রশ্নটি, সুন্দরবন কেন বিখ্যাত? তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা প্রথমে প্রশ্নগুলো এক নজরে দেখে চলে যাই, তো আমরা কিছুক্ষণ পরে সেগুলোর উত্তর দেখব। তো এখানে গ নম্বর প্রশ্নটি, নারকেলের মালা দিয়ে কি তৈরি করা হয়? তারপর ঘ নম্বর প্রশ্নটি, ক্যালিওগ্রাফি কি? তারপর ও নম্বর প্রশ্নটি, অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? তো শিক্ষার্থীরা, আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখা হলো, কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর উত্তর দেখব। তো আমরা এবার দেখি 3 নম্বর প্রশ্নটি। তো 3 নম্বর বলা হয়েছে, ছবি দেখে লেখো আর্ট অ্যাপ্রিসিয়েশন ক্রিয়েটিভ রাইটিং।
অর্থাৎ এখানে তোমাদের একটা ছবি দেখাবে, অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই ছবিটি দেখে তোমাদের নিচ থেকে কিছু লিখতে হবে। তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর কিছুক্ষণের মধ্যে দেখব। তো আমাদের 3 নম্বর প্রশ্নটিও দেখা হলো। তো এখানে 4 নম্বরে বলা হয়েছে রচনামূলক উত্তর প্রশ্ন। তো এখানে প্রশ্ন থাকবে মোট 4টি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিলে হবে এবং 2টির জন্য রয়েছে 20 নম্বর। তো আমরা প্রশ্নগুলো দেখি এবং কিছুক্ষণ পরে আমরা সেগুলোর উত্তরও দেখব। তো এখানে ক নম্বর প্রশ্নটি, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি সম্পর্কে লেখো। তারপর খ নম্বর প্রশ্নটি, সুন্দরবন অঞ্চলের কাঠুরিয়া, বাওয়ালি এবং মোয়ালিদের ফির সম্পর্কে যা জানো তা লেখো। তারপর ঘ নম্বর প্রশ্নটি, রাজশাহী বিভাগের আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্যবাহী বস্তু বা বিষয়ের তালিকা তৈরি করো। তারপর ঘ নম্বর প্রশ্নটি, হজরত খান জাহাজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যা জানো তা লেখো। তো শিক্ষার্থীরা, আমাদের রচনামূলক প্রশ্নগুলো দেখা হলো, কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর উত্তর দেখব। তো আমরা এবার দেখব খ বিভাগ। খ বিভাগে রয়েছে ব্যবহারিক অংশ, যেখানে মোট নম্বর 35। তো ব্যবহারিক অংশে কী কী রয়েছে আমরা সেগুলো আগে দেখে নিই। তো ব্যবহারিকে 1 নম্বর রয়েছে বন্ধুখাতা প্রদর্শন, যেখানে রয়েছে 15 নম্বর। তারপর 2 নম্বর রয়েছে যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও। সুন্দরবনের দৃশ্য ড্রয়িং করে দেখাও, অথবা জ্যামিতিক আকৃতিতে পুনরাবৃত্তিকে নকশা অঙ্কন করো, অথবা জারি নাচের ভঙ্গিগুলো অনুসরণ করো। ভাষা আন্দোলনের গান তোরা ডাক, শহরে রক্ত বাসাইলি এর সাথে জারি নাচের ভঙ্গিগুলো মিলিয়ে সহজ সরল একটি পরিবেশন তৈরি করো। তো শিক্ষার্থীরা, আমাদের ব্যবহারিক অংশের প্রশ্নগুলো দেখা হলো। তো আমরা কিছুক্ষণের মধ্যে সেগুলোর উত্তর দেখব। তো এর মধ্যে আমাদের এক কথায় উত্তর প্রশ্নগুলো দেখা হলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখা হলো। তো আমাদের বাকি রইল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো এবং রচনামূলক প্রশ্ন এবং ব্যবহারিক প্রশ্নগুলোর উত্তর দেখা। তো আমরা এখন দেখব সেই প্রশ্নগুলোর উত্তর, অর্থাৎ আমরা এখন ধরে যে প্রশ্নগুলো দেখেছি সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন দেখব। তো চলো উত্তর দেখে আসি। তো শিক্ষার্থীরা, তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর। তো তোমরা এখানে প্রথমে 15টি এক কথায় উত্তর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর বলেছি, তাও তোমরা এখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর যাচাই করে নিতে পারো। তো আমরা এবার দেখব সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর। তো চলো সেগুলোর উত্তর দেখি। তো তোমরা সকলে এখানে একটু খেয়াল করো, আমাদের এই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না, তবে এগুলো তোমরা কোথায় পাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়ার লেকচার চূড়ান্ত প্রস্তুতির যে গাড়িটি আছে, ওই গাড়িতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। যেমন তোমরা ক নাম্বার প্রশ্নটির উত্তর পাবে তোমাদের ওই লেকচার গাড়িটির 566 পৃষ্ঠার 6 নং প্রশ্ন উত্তরে। সেভাবে তোমরা খ, গ, গ, ঙ নম্বর প্রশ্নের উত্তর এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তরে যথাক্রমে পেয়ে যাবে। আর যদি তোমাদের ওই চূড়ান্ত প্রস্তুতির গাইডটি কিনা না থাকে, তাহলে তোমরা আমাদের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখতে পাবে, ওই গ্রুপটিতে জয়েন হলেও তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। আর আরেকটা উপায় হলো, তোমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যে আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমাদের এই চ্যানেলটিতে ভিডিও আপলোড দিব। তো আমরা ভিডিও আপলোড দিলেও তোমরা পেয়ে যাবে। আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভিডিওগুলো আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের কাছে যদি গাইড থাকে, তাহলে এখানে তোমরা রচনামূলক প্রশ্নের উত্তর এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তরে পেয়ে যাবে, এবং ব্যবহারিকের প্রশ্নগুলোর উত্তরও এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তরে পেয়ে যাবে। তো এখানে তোমরা বন্ধু খাতা প্রদর্শন দেখতে পাচ্ছ, অর্থাৎ নিজে চেষ্টা করে যেটা দেখতে পাচ্ছ ওটা হলো বন্ধু খাতা প্রদর্শন। তো ওইটা তোমরা ইউটিউবে সার্চ দিলেও বিভিন্ন ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। এবং যাদের কালকে পরীক্ষা শেষ তারা কমেন্টে জানিয়ে যাবে যে তাদের কালকে পরীক্ষাটা শেষ। তো আজকের ভিডিওটি ছিল এটুকু, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।